বুক চাপা যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে তামান্নার পরিবার। এখনো পর্যন্ত 10 জন গ্রেফতার হলেও বাকি রয়েছে 14 জন। গত 23শে জুনের পর থেকে 7ই জুলাই পর্যন্ত অধরা রয়েছে বাকি অভিযুক্তরা। পুলিশের ব্যর্থতা নিয়ে বারে বারে প্রশ্ন তুলছেন তামান্না খাতুনের মা ও বাবা। এবার পরিবারের সাথে দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বেশ খানিকটা সময় কথা বলেন তামান্নার মা ও বাবার সাথে। 23শে জুন কি ঘটনা ঘটেছিল সবটাই জানার চেষ্টা করেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করতে থাকেন অর্চনা মজুমদার। তার দাবি, গত 23শে জুন তামান্নাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক বিচার পায়নি তার পরিবার। এই বিধানসভার উপনির্বাচনে সদ্য জয়ী প্রার্থী আলিফা খাতুন একবারের জন্য দেখা করতে আসেনি পরিবারের সাথে, কিন্তু মহরমের দিন তিনি নাচাগানায় ব্যস্ত ছিলেন। একজন জয়ী প্রার্থী হিসেবে তার কখনো এটা শোভা পায় না। ফরেনসিক তদন্ত নিয়ে অর্চনা মজুমদারকে প্রশ্ন করা হলে তার দাবি, সেই জায়গায় তামান্না খুন হয়েছিল সেখান থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। প্রয়োজনে আরও একবার ফরেনসিক তদন্ত হতে পারে। তবে জাতীয় মহিলা কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে, তারপর কমিশন সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি পদক্ষেপ নেবে। অন্যদিকে অর্চনা মজুমদারের সামনে মেয়ে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন তামান্না খাতুনের মা। তার একটাই দাবি, তার মেয়ের খুনের পেছনে যারা যারা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। কাকে ডাক্তার কাছে নিয়ে যাবো? আমার বেটার সামনেকার দাঁত এখান থেকে এই অবধি সব কিচ্ছু নেই, লাল এতটুকু হাতে জামা পড়েছে, এটা সব মানে শেষ নেই, হাতটাই নেই জামাটা, হাত এখান থেকে এটা খুলে গেছে। মাথাটা আসছে না যে ওরা এই দুষ্কৃতীরা এদিকে আসছে, এমনও মনে হচ্ছে যে ওরা দল আসছে মার করছে। তো আমার যদি একটু মানে আমি সাধারণ গ্রামের মানুষ, আমার দিমাগে আসছে না কিন্তু যে হয়তো মার যাকে ভাবে মেরে দেবে, এমন আমার দিমাগে আসছে না। আমি চলে যাচ্ছি ওদের সামনে, মানে ওরা এদিকে আসছে আমি এদিকে যাচ্ছি, ওই করতে করতে মেয়ে একবার গাউল বললো মার, আর কালো একবারে আমাকে মেরে দিল। মেয়ে এখানে আমার হাতে আছে, মেয়ে একদম বুকে মেয়েকে মেরে দিল। মার সাথে বলছে হ্যাঁ বুকে একদম এখানে দিদি, একদম এখানে মেরে দিয়েছে।